আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে কিছু কথা বলবো রাজনৈতিক বিষয়ে। আসলে কখনো কোনো কথা বলি না রাজনৈতিক ইস্যু নিয়ে। আজকে একটু ফেসবুকের ভিতরে ঢোকার পরে দেখলাম আপনার যে আওয়ামী লীগ করতো একটি লোক, সাদ্দাম হোসেন ছাত্রলীগ করতো, তার সন্তান এবং স্ত্রী মারা গেছে যেহেতু সাদ্দামের কারণে জেলখানায় থাকে সাদ্দাম। তো আমি জাস্ট এক কথাটাই বলতে চাই, দেখেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, এরপরে আপনার ওই জাতীয় পার্টি বলেন, যারা বড় বড় নেতা, যারা বড় বড় লিডার, তারা পালিয়ে থাকতে পারে, বিদেশে যাইতে পারে। দেখেন, আমার কথাটা হয়তো বা বিএনপির অনেক লোকের কাছে মন খারাপ হইতে পারে। দেখেন, এই 17-18 বছর অথবা 20 বছর যতটুকু হয়, আপনাদের তারেক জিয়া বাহিরে ছিল, বিদেশে ছিল। আচ্ছা, এই জাস্ট আমার কথাই আমি বলি। আমি প্রায় 2012-14 দিকে হইতে পারে সম্ভাবনা, আমার সঠিক খেয়াল নাই। তো আমরা এই লালবাগ শহীদনগর থেকে আপনার এই জিয়া উদ্যান গিয়েছিলাম। তো ওইখানে এলাকা থেকে বের হইতে পারি না, তো একজন দুজন করে গিয়েছি ওইখানে। কিন্তু আমার কথাটা কোনটা, এখন বড় ভাই ব্রাদার ডাকে যে আসো মিটিংয়ে, ওইটা ওইটা করো, যাই না। কারণ কি জানেন, এই যেরকম আওয়ামী লীগের নেতারা যারা আপনার আমাদের মতন সাধারণ মানুষের রক্ত চুষা টাকাগুলা নিয়ে যারা পালিয়ে গেছে, কিন্তু সাধারণ যারা নাগরিক তারা কিন্তু রয়ে গেছে। সাদ্দাম বললেন, আরও কিছু কিছু লোক আছে, আর অনেক কর্মী আছে, তারা দেশে রয়ে গেছে, তাদের উপরে নির্যাতন চলতেছে। অথচ যারা এই দেশের রক্ত চুষা চলে গেছে, তারা ঠিকই আরামে আছে। এরপরে বিএনপিও ঠিকই একই কাজ করছে। 17-18 বছর যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল, আপনার বড় বড় লিডার যেরকম তারেক জিয়া বিদেশে ছিল, এবং হয়তো বা খালেদা জিয়া অনেক কষ্ট করেছে জেলখানায়, কিন্তু তারেক জিয়া ঠিকই বিদেশে ছিল, সে দেশে আসে নাই। ঠিক পরবর্তীতে যখন বিএনপি থাকবে না, অন্য কোনো দল ক্ষমতায় আসবে, ঠিক বিএনপি যারা করতো সাধারণ কর্মীগুলা, তারা ঠিক আওয়ামী লীগের মতন হবে। যেরকম আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপির লোকজন বের হতে দেয় নাই। আবার যখন বিএনপি পড়ে যাবে, অন্য কোনো দল আসবে, ঠিক একই অবস্থা হবে। যেরকম সাদ্দাম হোসেন হয়েছিল, বিএনপি আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় আপনার এইখানে এই একটা লোকের আমি একটা ভিডিও দেখলাম, এই বুদ্ধিজীবী নয়, এর আশেপাশে হইতে পারে, আমার সঠিক খেয়াল নাই, যে তার সন্তানের কারণে বাবার মাইরে ফেলাইছে পুলিশে পিটাইয়া, না কি করে মাইরা ফেলাইছে। তখন ও লোকটা কথাটা বলছিল যে আমি বিএনপি করার কারণে আজকে আমার বাবারে মাইরা ফেলাইছে, কিন্তু আওয়ামী লীগ করার কারণেও ঠিক একদিন সেই অপরাধী হবে। আমরা দেখে নিলাম। তাই এই সাদ্দাম হোসেনের ফ্যামিলি তার বাচ্চাটা পানিতে ডুবাইয়া তার স্ত্রী মারছে, তারপরে তার স্ত্রী কী করলো, গলে ফাঁস দিল। তাতে কি বোঝা যায়, সাধারণ মানুষের কোনো শান্তি নাই। আসলে গণতন্ত্রাইতেই শান্তি নাই। গণতন্ত্র যে কাঠামো ওরা শুরু করছে, এটাতে কোনো শান্তি নাই। যে আসবে তারাই এই দেশের নাগরিক। আমাদের মতন সাধারণ যে লোকগুলো আছে, তারা এই দেশের রোহিঙ্গা, সোজা হিসাব রোহিঙ্গা। আর যারা আওয়ামী লীগ করবে, যারা বিএনপি করবে, যারা জামাত করবে, তারাই দেশের নাগরিক। মূল কথা, যে কোনো লীগ করতে হবে, তাহলে নাগরিক। আর লীগ করাটাই মানে, যদি আওয়ামী লীগ আসে, যদি আমি আওয়ামী লীগ করি, তাহলে আমার হেডামে এই দেশে কেউ থাকতে পারবো না। আমি যদি বিএনপি করি, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আমার হেডামে কেউ থাকতে পারবে না। এটাকেই বলে গণতন্ত্র। তার মানে কি, যে ক্ষমতায় আসবে তারাই দুর্নীতি করবে। মূল কথা, সবাই মুখে ইসলাম বলে, কিন্তু ইসলামটাকে ধারণ করে না কেউ। আমি বলি, আপনি বলেন, যে কোনো লোকই মুখে ইসলাম বলি আমরা, কিন্তু আসলে ইসলামের ধারণ করি না।
এখন আমি কি বলতেছি আর কি বলতে বুঝাইতে চাইছি তারা আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? আর আরেকটা কথা, যারা ইসলামের কথা বলে ইসলামটাকে ইউজ করতেছে তাদেরকেও চিনে নেবেন, ঠিক আছে? যারা বলে যে গণতন্ত্র 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 বলে কোনো ইসলামের কোনো আইনই নাই। এই জামাত বলেন কয় আমরা গণতন্ত্রভাবে দেশ চালাবো, কী এর গণতন্ত্র? ইসলামের কোনো কোরআনের ভিতরে কোনো আছে গণতন্ত্র? আমি আজকে জুতা সেলাই করি, আমি মুচি, আমি যদি আমির হই তাহলে আমাকেই মানতে হবে, এটাই লেগে ইসলামের রাজনীতি। আর আমি যদি যাইয়া রাজ্য চালাতে আমার কী বলবে জানেন মানুষ? ওই তো মুচি ছিল। এটা ইসলাম নয়। ইসলাম মুখে বলে ওরা, ইসলামটাকে কেউ ধারণ করে না। যেই রাজনীতি করুক ইসলামটা ধারণ করে না। আর গণতন্ত্র বলতেই দুর্নীতি। যারা বলবে যে আমি ক্ষমতায় এসে এটা করবো ওইটা করবো, আসলে সম্পূর্ণ ভুল। এই মানুষগুলোর বিভ্রান্ত করে, আমাদের মতন সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে ওরা। আমরা তো কিছুই বুঝি না। আমরা 2 টাকার চা খাই, যাই বুটটা ওইখানে দিয়ে আসি। আমার পকেটে 500 টাকা একজন ঢুকাই দিল, আমি যাই বুটটা দিয়ে আসি। এই চিন্তা করি না যে এই 500 টাকার বদলে 5,000 কোটি টাকা দুর্নীতি করবে, এটা কেউ ভাবে না। আমরা চিন্তা করি ওই লোক অনেক ভালো। না, ওই লোক ভালো না। যে পাস করার জন্য টাকা খরচ করে, সে যদি 1 টাকা খরচ করে 10 টাকা উঠাবে সে। টাকা কি ওর বাপের? না, আপনার আমার টাকাগুলো উঠাইতেছে। আমি এইটাই বলতে চাইতেছি, আওয়ামী লীগ বিএনপি যাই বলেন, আগে দেশটাকে ভালোবাসেন, নেতৃত্বটাকে নয়। নেতৃত্ব সেই লোকই পালন করতে পারে যে দেশের মানুষকে ভালোবাসে। আজকে আমি রিস্কায় চড়তে পারি না, আমার যে দেশ পরিচালনা করে সে 40-50 কোটি টাকার গাড়ি দেওয়া চলে, তাহলে সে কি দেশকে ভালোবাসে? দেশের মানুষকে ভালোবাসে? শেখ হাসিনা বলেন আর তারেক জিয়া বলেন, দেশটাকে কেউ ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আমি যদি রিস্কায় না উঠতে পারি, সেও উঠতে পারবে না। সে কিভাবে, যে দেশের মানুষ চলতে পারে না, সে কোটি কোটি টাকার দামের গাড়ি দিয়ে চলে, তাহলে কি সে দেশ ভালোবাসে? কখনো না। দেশ ওই লোকই ভালোবাসে, আগে দেখবে দেশের জনগণ কিভাবে চলে। আমি না খেয়ে আছি আর ও মনে করেন পায়ের উপরে পাও তুলে মনে করেন হাতটি রান খাইতেছে, তাহলে কি দেশ ভালোবাসে? কখনো না। আসলে আমরা মানুষগুলোই জানি কেমন। আজকে আজকে আওয়ামী লীগ নাই, আজকে আমরা সবাই বিএনপি। আরেকদিন যেদিন বিএনপি থাকবে না, অন্য কোনো দল আসবে, আমরা আবার সবাই ওই দল করব। এটাই আমাদের নীতি, ঠিক আছে? কিন্তু মূলত দেশকে কেউ ভালোবাসে না, দেশের মানুষটা, সাধারণ মানুষকে কেউ ভালোবাসে না।